আমেরিকান সংসদের অধ্যক্ষ ন্যান্সি পেলোসির তাইওয়ান যাত্রার পর চীন খচে গেছিল, কিন্তু এখন চীন এমন কিছু করেছে যা ভারতকে রীতিমতো ভয় দেখিয়ে দিয়েছে। চীন একটা বড় জাহাজ ভারতের দিকে পাঠিয়েছে। চীনের এই জাহাজের নাম ইউয়ান-ওয়াং-5। এই জাহাজের ব্যাপারে বলা হয় এটা 750 কিলোমিটার দূর পর্যন্ত সহজে নজরদারি চালাতে পারে। চীনের এই খতরনাক জাহাজ 11ই আগস্ট এক সপ্তাহের জন্য শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে যাবে। আপনাদের জানানোর জন্য বলি, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরকে চীন 99 বছরের জন্য লিজে নিয়ে রেখেছে। ভারতের আশঙ্কা রয়েছে এই জাহাজে লাগানো শক্তিশালী অ্যান্টেনা সামরিক ও সৈন্য প্রতিষ্ঠানে গোয়েন্দাগিরি করতে সক্ষম। অনুমান করা হচ্ছে চীনের এই স্পাই শিপ এক সপ্তাহ পর্যন্ত আরব সাগরে থাকবে আর গোয়েন্দাগিরি করবে। যদিও ভারত চীনের এই জাহাজকে নিয়ে শ্রীলঙ্কার সামনে বিরোধিতা আবেদন করেছে, ভারত চীনের এই জাহাজকে নিয়ে হাই অ্যালার্টে রয়েছে। চীনের এই জাহাজের মুভমেন্টের ওপর ভারতীয় সেনা কড়া নজর রাখবে। এখন এই তাইওয়ান বিবাদের মাঝে চীনের এই জাহাজকে ভারতের নিকটে পাঠানো একটা নতুন বিবাদ সৃষ্টি করতে পারে। আপনাদের এটাও জানাই, চীনের এই জাহাজ স্পেস ও স্যাটেলাইট ট্র্যাকিংয়েও সক্ষম। আমেরিকার সুরক্ষা বিভাগের একটা রিপোর্ট অনুযায়ী এই জাহাজকে চীনের স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স অর্থাৎ এসএসএফ অপারেট করে। চীনের এই স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স চীনা সেনাকে স্পেস, সাইবার, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন ও সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার মিশনে সহায়তা করে। চীনের এই জাহাজ নিজের যাতায়াত তখন শুরু করে যখন চীন বা কোনো অন্য দেশ মিসাইল টেস্ট করে। হাম্বানটোটা বন্দরে পৌঁছানোর পরে জাহাজের নজর দক্ষিণ ভারতের প্রমুখ সৈন্য পরমাণু ঠিকানায় থাকবে। এরই সাথে কেরালা, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের অনেক বন্দর চীনের রাডারে থাকবে। এবার আসি ভারতের পাল্টা জবাবে। আসলে চীন ভারতকে তাইওয়ান ভাবার ভুল করেছিল, কিন্তু ভারত চীনের ঘুম উড়িয়ে রেখে দিয়েছে। তাইওয়ান বিবাদের মাঝে চীন ভারতকে অনেকভাবে ধমকানোর চেষ্টা করে। চীন সবার প্রথমে লাদাখে এলএসির কাছে নিজে যুদ্ধবিমান পাঠায়। তারপর চীন ভারতকে তাইওয়ানের বিষয় থেকে দূরে থাকা সতর্কতা দেয়। চীন এখানেই থামে না। চীন অকারণে কাশ্মীরে আর্টিকেল 370 নিয়ে বয়ান দিয়ে দেয়। কিন্তু এই সমস্ত বয়ানবাজির মাঝে চীন একটা এমন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে যা এখন তার উপরই ভারী পড়ে গেছে। এমনকি চীন নিজের স্পাই শিপও ভারতের কাছে পাঠায়। কিন্তু এটাই চীন সবচেয়ে বড় ভুল করে বসে। ভারত শুরু থেকে অনবরত সংযম বজায় রাখছিল, কিন্তু চীন যখনই লক্ষণ রেখা পার করার চেষ্টা করে তো ভারতও নিজের শক্তি দেখিয়ে দেয়। চীনের ওই স্পাই শিপকে নিয়ে ভারতের পেশার কাজ করে যায়। ভারতের কড়া বিরোধিতার পর শ্রীলঙ্কার সরকার চীনকে বলে যেন তাদের স্পাই শিপ ইউয়ান-ওয়াং-5কে শ্রীলঙ্কার বন্দরে না পাঠায়। শ্রীলঙ্কার বন্দরে প্রায় এক সপ্তাহের জন্য থেকে ওই জাহাজ কোনো অজ্ঞাত স্থানে যেত। এই জাহাজ শ্রীলঙ্কায় আসলে ভারতের সুরক্ষা বিপদে পড়ত। প্রথমে তো শ্রীলঙ্কা ভারতের অনুরোধের দিকে নজর দেয় না, কিন্তু যখন ভারত চাপ সৃষ্টি করে তখন শ্রীলঙ্কা চীনকে চিঠি লিখে জাহাজ না পাঠানোর জন্য বলেছে। চীনের এই জাহাজ স্যাটেলাইট ও স্পেস ট্র্যাকিং ছাড়া ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল লঞ্চেরও সন্ধান করতে পারে। ভারত চীনকে সতর্কতা দিয়ে এটাও বলেছে লাদাখে এলএসির কাছে তাদের যুদ্ধবিমান ঝামেলা সৃষ্টি করছে। ভারত চীনকে এটাও বলেছে তাদের ফাইটার জেটগুলোকে কন্ট্রোল করে নিক, নইলে কপালে কিন্তু শনি আছে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।